সো এখন আমরা আহসান মঞ্জিল থেকে যাব হচ্ছে লালবাগ কেল্লার দিকে। ওইখানে যা বাকিটুক দেখাবো, দেন ওইখান থেকে বিদায় আজকের মতো এই জায়গায়। ওইখান থেকে চলে যাবো বাসায়, ঠিক আছে? সো সাব্বির টোকেন দিয়ে ব্যাগ নিতে গেছে, ও আসুক, দেন আমরা এখান থেকে লিভ নিয়ে লালবাগ কেল্লার দিকে রওনা দিব। সাব্বির হাঁটতে হাঁটতে আমাদের দুজনের জীবন শেষ। যেই জায়গায় কারণ যে জায়গায় আসছি, যদি রিক্সা নিতে চাই 20 টাকার ভাড়া চাই হচ্ছে 200 টাকা। এর একটাই রিজন, প্রচুর জ্যাম লাগে। জ্যাম লাগলে 2 ঘন্টা 3 ঘন্টা জ্যাম ছুটে নেয়, রিক্সা এক জায়গায়, গাড়ি এক জায়গায় দাঁড়া থাকে। কারণ রাস্তাঘাট এত পরিমাণে চিপা, এত পরিমাণে চিকন রাস্তা যে একটা বড় সড়ো একটা গাড়ি ঢুকলে আর ওটা আর আজকে আর বাইরে কোনো সম্ভাবনা নাই। এর জন্য রিক্সাওয়ালা 20 টাকা ভাড়া চাই 200 টাকা, কারণ যে ঘন্টা পর ঘন্টা বসে থাকা লাগে। তো আমরা রিক্সা নেওয়ার মতো ভুল সিদ্ধান্ত না নিয়ে জীবনে বেশ সিদ্ধান্ত নিয়েছি যে 20 টাকার ভাড়া 30 টাকার ভাড়া আমরা হেঁটে হেঁটেই কভার করবো। হেঁটে হেঁটে যেহেতু আহসান মঞ্জিল গেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে, এখন আহসান মঞ্জিল থেকে হেঁটে হেঁটে লালবাগ, দেন ওইখান থেকে দেখা যাক। আব্বুকে ফোন দিব, আব্বু যে জায়গায় যাইতে বলে, ঠিক আছে? কারণ আমার জীবনে গুগল ম্যাপ একটাই, আমার আব্বু। আপু বাংলাদেশের এমন কোন রাস্তা নাই যা চিনে না। সো আমি কোথেকে কই যাই না যাই জিপিএস এর মতো ট্র্যাক করে এন্ড আমারে বলে দেয়, আমাকে দিক নির্দেশনা দেয়, গাইডলাইন দেয়, এদিকে যাও এদিকে যাও, এভাবে ঢুকো সেভাবে ঢুকো, এদিকে গেলে কম টাকা পাবা, ওদিকে গেলে কম টাকা পাবা, এমনি হাইটা যাও এমনি হাইটা যাও, এখানে এই হোটেল আছে ওখানে ওই হোটেল আছে, এখানে যাই এটা খাও ওইখানে যাও ওইটা খাও, সব একদম পুরো গাইডলাইন। সো গুগল ম্যাপ আমার ফোনে খোলা লাগে না, আর আব্বুরে ফোন দিলেই হয়, ওন থেকে গুগল ম্যাপ নিয়ে এখন এই পর্যন্ত আসছি। এখন ওই জায়গায় যাই, তারপরে কই যাবো সেটা আবার গুগল ম্যাপে ফোন দেওয়ার পর আব্বু বলবো, তারপর ওই জায়গা থেকে ডিরেক্ট বাসায়, যদি আল্লাহ নিজেকে রাখে, আল্লাহ তাআলা যদি বাঁচায়। কারণ এখন তো দুপুরে খাই নাই, দুপুরে খাওয়ানটা খাইতে পারে তো ইনশাল্লাহ। দেখি আমরা একটা হোটেল পড়ছে, এখন কথাবার্তা বলে দেখি। আপনার সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পর। গাইস এখন অ্যাকচুয়ালি আমার মনের ভিতরে যে জিনিসটা কাজ করতেছে সেটা একটু শেয়ার করি। সেটা হচ্ছে যে আমরা অনেক সময় ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে দেখি যে কোনো বিদেশি কোনো ফরেনার যখন বাংলাদেশে আসে, দেখা যায় যে এই যে এই জিনিসটাই, অ্যাকচুয়ালি এটাই যে যেটা বলতে চাচ্ছিলাম, যে আপনার সাথে কথা বলতে যাইও কথা বলতে পারি নাই। মানে কোন ফরেনার যখন আসে বাংলাদেশে আইসা, যখন এই যে পুরান ঢাকা তারপরে গুলিস্তান এইসব এলাকাগুলোতে ঢোকার পর দেখে যে জ্যাম জটের কারণে তারা হাঁটতে পারে না, ধাক্কা খায়, রিক্সা উঠলে ঘন্টার পর ঘন্টা জ্যামে পড়ে থাকে। মানে সেই ফিলিংসটা আমি পাইতেছি হচ্ছে যে ঢোকার পরে, মানে আপনাদের সাথে জাস্ট অনুভূতিটা শেয়ার করার জন্য ক্যামেরা অন করছি। এরপরও আমি কথা বলতে পারি নাই, কারণ কি এত পরিমাণ জ্যাম। হ্যাঁ, কোন রিক্সার উপরে দিয়ে উঠতে হইতাছে, কোন অটোর ভিতর দিয়ে ঢুকতে হইতাছে, কোন ঠেলা গাড়ির উপরে দিয়ে লাফায় উঠতে হইতাছে। যেমন এই যে জ্যাম আর জ্যাম, এই যে এখানে 26 থেকে এই যে না না এনতে ঘুরে আনতে পারো। যেমন এই যে মানে আমি চিন্তা করতেছি যে আমি তো একটা রিক্সা নিতাম, তাইলে আমার মনে হয় কালকে সন্ধ্যায় বাসায় পৌঁছানো লাগতো আমার, এমন একটা অবস্থা। হ্যাঁ, কিন্তু এখন মানে রাস্তা আমার এমনি 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 করে খালি ঘুরে লাগতেছে, জাস্ট একটা কারণেই। সেটা কারণটা হচ্ছে যে এত চিকন রাস্তা, এত চিপা চাপা রাস্তা, যে অটো রিক্সা
এই সবই জ্যাম লেগে গেছে। এই সব জ্যাম লেগে যাওয়ার কারণে এখন আমরা হাঁটতে পর্যন্ত পারতেছি না। হাঁটার জন্য রিক্সার উপরে দিয়া মানে লাফালাফি করে, বানরের মতো লাফালাফি করে, হ্যাঁ, আমাদের মনে করেন যে হাইটা হাইটা যাওয়া লাগতেছে এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে, মানে সরি ডিস্ট্রিক্ট না, এক জায়গা থেকে আরেক জায়গাতে। এমন একটা অবস্থা, মানে এত জ্যাম, মানে এত জ্যাম লাগছে এই জায়গায়। আমি চিন্তা করতেছি যে যারা আসছে দূর দূরান্ত থেকে এই জায়গায় জিনিসপত্র কিনতে, তারা কবে যাবে? তারা মানে আজকেই কি বাসায় পৌঁছাবে নাকি? মানে আপনারা জাস্ট একটু দেখেন জ্যাম জটটা, আমি আবার একটু দেখাই। এই যে গাইস দেখেন, এই যে সিরিয়াল কোথায় শুরু হয়েছে, এই সিরিয়াল আর কোথায় শেষ হবে তার কোনো ঠিক ঠিকানা নাই। এই যে লাইগা যে আছে এই যে একটা গাড়ি, এই গাড়িটা যে কবে মানে অবশ্যই ছাড়বে তো, বাট সে নিজেও জানে না যে এই জ্যাম কখন ছাড়বে, সে কখন যাবে বাসায়। এত পরিমাণ জ্যাম, হ্যাঁ, মানে কোথায় লাগছে আর কোথায় যে এটা শেষ হবে এই জ্যাম, তার কোনো ঠিক ঠিকানা নাই। তো আই থিঙ্ক এইসব এলাকাতে আসা ভ্রমণের জন্য বেস্ট যানবাহন হচ্ছে আপনার নিজের আল্লাহ তাআলার দেওয়া সুন্দর দুইটা পা। সেই পা দিয়ে যদি আপনি ভ্রমণ করেন তাহলে খুব সেফলি এবং সুন্দরভাবে ভ্রমণ করতে পারবেন। যদি কোনো শৌখিন গাড়ি, রিক্সা, হুন্ডা নিয়ে আসেন তাহলে মনে করেন আপনার ভ্রমণ ওই জায়গায় শুরু, ওই জায়গায় শেষ। গাইস ওয়াটার ডিজাইন লালবাগে আশা করি নাই যে এরকম একটা রেস্টুরেন্ট দেখতে হইব। মানে ওয়াটার ডিজাইন, ভূতের বাড়ি নাম দিছে তো বাইরে থেকে, মানে অনেক আছে না জাস্ট নাম দেয়, অনেক আছে না যে জাস্ট লাগাই দেয় ভূতের বাড়ি, হ্যাঁ, তারপরে রেস্টুরেন্ট সাজায় দেয়, যেরকম কিছু নামের সাথে রেস্টুরেন্টের কোনো মিল নাই, কিন্তু না, এই জায়গাটার নামের সাথে রেস্টুরেন্টের খুব ভালো মতো মিল আছে। ও ভূতের বাড়ি যে নাম দিছে শুধু শুধু দেয় নাই, একদম নামের সাথে খুব ভালো মতো মিলাই দিছে একেবারে বাইরের ডিজাইনটা। হ্যালো গাইস, অনেক সাধনার পরে আমরা আইসা বললাম লালবাগ জাদুঘরের দিকে। কেল্লা বলা যায়, দুর্গ বলা, যাহা মন চায় তাহা বলা যায়। মানে অনেক কষ্ট করছে আপনাদের লেগে, দেখানোর লেগে। জাস্ট আমরা তো এদিকে আই নাই ফার্স্ট টাইম, আপনাদের লেগে আইছি, কিন্তু এটা একটু পর বন্ধ হয়ে যাবে, বেশি টাইম নেই, 20 মিনিট আছে 4:45 অফ হয়ে যাবো। আমরা 4:20 কষ্ট করে হইলেও অনেক হাঁটাহাঁটির পরেও আইসা ঢুকছি। উফ, জায়গায় কিন্তু ছবি দিতে পারবো না। কেন কেমন কি টাইম নেই আর। ও ভিডিও করতে হলে দেখান যাবো না। আরে দেখ এই করে না, একটু দৌড়াইও না। এই যে তোমার ছবি তুলতে কিন্তু ব্যাপার না, আমরা নেক্সট টাইম। আমি আইনি। তো গাইস অনেকটা অপেক্ষা করার পর অনেকটা দূর থেকে জাস্ট জ্যামে আসলে দেরি হবে দেখা হাঁটতে অনেকটা পথ হাইটা আসলাম জাস্ট আপনাদের জন্য, শুধুমাত্র যে আমরা যেহেতু প্রথমবার দেখতেছি, আমাদের সাথে আমাদের এই অনুভূতিটা আপনারাও একটু উপভোগ করেন, আপনাদেরকে দেখানোর জন্য যে না বেকর যে না আপনারা আমাদের সাথে দেখেন, আমাদের সাথে অনুভব করেন লালবাগ কেল্লার যে এই যে পুরো জায়গাটা, মানে এক কথায় ওয়াও, আমার কাছে তো অস্থির লাগতেছে। কারণ আমি আর সাব্বির ফার্স্ট টাইম না, সাব্বির ফার্স্ট টাইম, আমার ফার্স্ট টাইম। ঘুম ধরতেছে নাই, আরে ঘুম ধরতেছে, অনেক ক্লান্ত হয়ে গেছে, তো অনেকখানি হাসছি, কিন্তু যতটুকু ক্লান্ত লাগছে তার মধ্যে 20% নাই হয়ে গেছে এটার। মানে কি বলবো, আমার তো অস্থির লাগছে, মানে হাতে সময় নাই, আর মাত্র 25 মিনিট আছে, কিন্তু আমরা ছবি তুলতে পারবো না, ঘুরবো, আপনাদেরকে যতটুকু পারি সাথে না দেখাবো। বাট লালবাগ কেল্লা দুর্গর নিয়ে আরেকটা সেপারেট ব্লগ আসবে। এখন আমরা যতটুকু শর্ট টাইম যতটুকু পারি দেখাই, বাদ বাকি আমরা আরেকটা ব্লগ করব, সেই ব্লগের মধ্যে পূর্ণাঙ্গ বিস্তারিত দেখাবো। এখন as soon as possible আমরা উপভোগ করব, আপনারা উপভোগ করবেন, চলেন।
তো গাইস আমরা এখন ওইটার উপর উঠবো, ঠিক আছে? এই হচ্ছে পুরাটা ওটার উপর ওইটা পুরা ভিউ আপনাদেরকে দেখাবো, হ্যাঁ, যে পুরোটা কেমন লাগে দেখতে। আর এই জায়গায় মেবি পানি, এই জায়গায় পানি থাকে, সুইমিং পুল টাইপের, সুইমিং পুল জাতীয়। আর এই হচ্ছে এটার ভিউ। সাব্বির সাব্বির জায়গাটা জোস, জিনিসগুলো জোস, মানে এক কোন জিনিস জোস? লালবাগ কেল্লা। লালবাগ কেল্লা। এটা একটু মেনশন করো, কেল্লা জোস। এটা মেনশন করো, না মানুষ অনেক কিছু দেখে ফেলাবে। না না, মানুষ অনেক কিছু দেখবে না, কারণ জায়গা যে জায়গা আসে এই জায়গা ছাড়া অন্য কিছু দেখার কোনো চোখ যাবেই না। আর এই জায়গায় যে ফুলগুলো ফুটছে, মারাত্মক লেভেলের গোলাপ ফুলগুলো, সব কালার আছে মামা, কালা বাদে সব কালার আছে। কালার এত রেয়ার, খুব রেয়ার। রেয়ার। বন্ধু আয় 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 আয়। এই দিকটা উঠে যাবো মেবি। না এটা মানে এই মাঝখানে আটকাম। না দেখ আমার মনে হয়, আরে হপ বেটা হইতে পারে। একবার দেখ জাস্ট, ছেড়ে দিছে কি লিখে জায়গায়। ওয়াও, সেইটা তো অস্থির। আয়, আয়, আয়। আমি এখন অনেক জোরে জোরে। ধন সম্পদ নিয়ে পালাবো, আমার থেকে যুক্ত রাস্তা এটা। হ্যাঁ, শেখ রাস্তায় শেষ। আগেই বন্ধ করে দিছে, তাই আমি পালাইতে পারলাম না। আর গুপ্ত জানে আমরা নিয়ে যাবো, গুপ্ত আছে। কেন্দ্রীয় জলাধারার তলদেশ 6টি স্তরের নির্মিত। এই জায়গায় একটা যে কি জানি ওই রহস্যময় একটা গুহা আছে, ওটা কোনটা? ওইটা কোনটা রে? ওটা খোঁজ নিতে হবে, নেক্সট ব্লগে এসে ওটা খোঁজ নিতে হবে। নেক্সট ব্লগে আমরা কিন্তু দরজা আটকা। নেক্সট ব্লগে আমি 3 ইডিয়টস টিম নিয়ে, হ্যাঁ, ইনশাল্লাহ চেষ্টা করব কোনো ব্যস্ত। এই যে বন্ধু সিঁড়ি পেয়ে গেছি। যতই ব্যস্ততা থাকুক নেক্সট ব্লগে আসার চেষ্টা করব পুরো 3 ইডিয়ট টিম নিয়ে, এন্ড পুরো বিস্তারিত দেখাবো, পুরো ভালো মতো, পুরো একটা খুঁটিনাটি যাই না শুই না বুঝা, পুরা ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো। এখন যতটুকু শর্ট টাইমে আমরা উপভোগ করতে পারতেছি, আমি আর সাব্বির আপনাদেরকে উপভোগ করে দেখাইতেছি জাস্ট শুধুমাত্র আপনাদের জন্য। আমি আর সাব্বির 25 মিনিটে কমসে কম 1000 উপরে ছবি তুলতে পারতাম আমি আর সাব্বির, কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য আমি আর সাব্বির কোনো ছবি তুলতে পারতেছি না ভালো মতো, কারণ আপনাদেরকে দেখাই দেবো পুরো ভিডিওর মধ্যে পুরো প্লেস, এই জন্য কোনো ভিডিও করতে হয়। এখন যে জায়গাতে আপনাদেরকে যেই ভিউটা দেখাবো, এই ভিউটা এক কথায় অসাধারণ অসাধারণ অসাধারণের উপরে। জাস্ট দেখেন। সাব্বির, এই প্লেসে দাঁড়ায়া তোর এই ভিউ দেখা কেমন লাগতেছে? এখানে থেকে যাই, এইখানে ঘুমামু, এইখানেই খামু, এইখানেই সবকিছু। মানে এই দৃশ্যটা, মানে এই এতক্ষণ যে কষ্ট করে হাইটা আসছে সেই কই থেকে ক্লান্ত শেষ, মানে আমার ইচ্ছা করছে এই ভিউটা দেখা ওই মাথার থেকে, ওই মাথা থেকে পুরাটা ঘুরছে। তুই নাইমা তোর হাঁটা শুরু করো, কিন্তু যা হাইটাইছি ওটা যদি বলাটাও সত্যি যে পরিমাণ হাঁটা আমি আর সাবি হাঁটছি, কিন্তু এটা এখন শেষ, আবার হাঁটতে ইচ্ছে করতো। যদি এবার না হাঁটতাম তাহলে ভরপুর এন থেকে শুরু করে যে দৌড়েটা দিতাম। এই যে এইদিকে ভিউটা পুরা, মানে মানুষের, আমি চিন্তা করছি নেক্সট টাইম ফ্যামিলি নিয়ে আসার কথা চিন্তা করবো, কিন্তু না, ফ্যামিলি নিয়ে আসবো পরবর্তীতে, কিন্তু তার আগে নেক্সট টাইম ইনশাল্লাহ নেক্সট ব্লগেই 3 ইডিয়ট টিম নিয়ে এই জায়গায়, এন্ড 3 ইডিয়ট টিম গাইস তোমরা অলরেডি হেক্কো, কারণ এই জায়গায় অবশ্যই আসতে হবে। এই জায়গায় সেটা প্রপার পরিপূর্ণ সুন্দর মতো ব্লগ যদি না করতে পারি আমরা, এন্ড কমসে কম মিনিমাম 10,000 ছবি যদি না তুলতে পারি, তাহলে তো ব্লগই বৃথা, তাহলে 3 ইডিয়ট টিম পুরোটাই বৃথা। চ্যালেঞ্জ আমাদের 10,000 পিক চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট। পার পারসন যদি 1,000 করে তুলে 10,000 ডান। 9 জনকে আমনি দিন, ডাইরেক্ট 2-3 জায়গা তুলতে হবে একজনের, এক পোজে 100 পিক। খালি আশেপাশে ওটা ক্লিক 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 ক্লিক, কিসিক 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 কিসিক, গাছে লাগাই দিন। পুষ্পাটের মতো কিসিক কিসিক। গাইস
আপনাকে দেখতে হইব, তারপরে বিবেচনা করব। আপনারা জাস্ট ফিল করেন, শুধুমাত্র ফিল করেন। জানি না আমার এই মুহূর্তটায় আমার ক্যামেরাটা, আমার যে ভালো ক্যামেরাটা যেটা ওটা গেল এই মুহূর্তে চার্জ অফ হয়ে। এই মুহূর্তে এই সিনটা দেখার জন্য এত কষ্ট করে হাইটা আসলাম, জানি জ্যামের মধ্যে পড়লে সময় চলে যাবো এন্ড শরীর ক্লান্ত হয়ে যাবো। অবশ্য ক্লান্ত যা হয়েছে তা ক্লান্তি চলে গেছে। সাব্বিরনে বসছে রেস্ট নেওয়ার জন্য। মানে এক কথায় অসাধারণ একটা ভিউ, অসাধারণ ভিউ। আমি হয়তো এই ব্লগের মাধ্যমে আপনাদেরকে বুঝাতে পারতেছি না, বাট সাব্বির হয়তো এই ব্লগের মাধ্যমে বুঝাতে পারতেছি না, কিন্তু নেক্সট ব্লগে শিওর কনফার্ম ভালো মতো পরিপূর্ণ একটা ব্লগ দিব, পরিপূর্ণভাবে খুঁটিনাটি গাইটা এই লাল কেল্লার ইতিহাস সম্বন্ধে জানা টাই না একদম পরিপূর্ণ। এখন আপাতত যেহেতু আসছি একটা দুটা পিক তো মিনিমাম তোলা লাগে, সো একটা দুটা পিক তুলি, দেন আপনাদেরকে সাথে দেখা হচ্ছে যাওয়ার সময় বাকিটা। এতক্ষণ একটু সিনেম্যাটিক ভিউ দেখতে থাকেন। যেমন মাঠ, মেবি পুকুর ছিল, ওই যে ওই মানুষ ড্যাঙ্গে নামতাস। আমি নামবো, ভিডিও করবি? যা তারপর যাবো জাস্ট ফর ভিডিও। এদিক দিয়ে ইয়া কর, নামবো কেমনে? কয় নামবো কেমনে? গাইস শুধুমাত্র আপনাদের জন্য এত কষ্ট হয়ে জায়গা নামতেছি, বুঝছেন? তোমাকে আমি মেরে ফেলবো। অনেক বড় একটা নদী, মানে খাল বিল বানোদের
আমাদের ছোট্ট নাহিদ হয়ে গিয়েছে, ওই যে দেখা যায়, ওই যে নাহিদ। নাম্বার দাঁড়াতে ওষুধ দেন এত বড় জায়গা, একেবারে মনে হয় এটা একটা পুকুর ছিল। একদম পিচ্ছি দেখাচ্ছে তাকে। পিচ্ছি নাহিদ এখন বড় হয়ে গিয়েছে। কেমন লাগলো নাহিদ? বন্ধু তোমাকে একদম জানো পিচ্ছি লাগতেছিল। এক এক আঙ্গুল, এক আঙ্গুল। এ বাজি বাজাইয়া দিল, ও আমার সময় যে যেতে পড়লে হয়েছিল হবে। এখন বের হয়ে যেতে হবে এখন। যাচ্ছে দিকে হ্যাঁ, বের হয়ে যেতে হবে। বাজিয়ে দিয়েছি, বাজিয়ে। গাইস, লালবাগ কেল্লাতে অনেক কিছু আছে দেখার মতো, আপনাদেরকে দেখানোর মতো, বাট সময়ের অভাবের কারণে আচ্ছা সবকিছু দেখাতে পারলাম না। কারণ ওই যে আসার মঞ্জিল থেকে আসার সময় রাস্তাঘাটে এত পরিমাণ জ্যাম থাকার কারণে সময়ের মধ্যে আসতে পারিনি এই জায়গায়। বাট ইনশাল্লাহ নেক্সট ব্লগে পুরো 3 ডে টিম নিয়ে আসবো এই জায়গায়। পুরো 3 ডে টিম নিয়ে পুরো বিস্তারিত ব্লগে দেখাবো, প্রতিটা জায়গায় ঘুরে ঘুরে দেখাবো এবং বিস্তারিত আপনাদেরকে বলবো। আজকে হয়তো একটু কষ্ট চলে যাওয়া লাগবে। আর নিচে নাইমাতে আমার অবস্থা শেষ, আমি আর কথাই বলতে পারতেছি না, এত পরিমাণ দৌড় দিছি। সাবিকান দেখাই বাকিটা নাকি? দেখাই, হ্যাঁ আয় আচ্ছা একটু দেখাই আপনাদেরকে, যতক্ষণ আছি আমরা। যতক্ষণ আমরা এই জায়গায় আছি আপনাদেরকে দেখাই যাই। যেতে যেতে বের আমাদেরকেও হবো। ঘাট ধাক্কা দিয়ে বের না, সে ঘাট ধাক্কা দিয়ে বের করবে না, সম্মানের সহিত বাঁশি দিয়ে বের করে দিবে। আর আপনাদের ব্লগ এখানে শেষ হয়ে যাবে। আবার দুইজন নাকি উড়ে যেতাম? ওই দিক দিয়ে ঘুরে দিতে পারবি। হ্যাঁ এই না দেখা এই যে দেখাই নাকি? হ্যাঁ ধরে দেখা যায়। স্ট্যান্ড লাগবে না ও এখানে কিন্তু। ওয়াও, উঠবে উঠবে। গোপন সুড়ঙ্গ, ওরে বাবা রে, গোপন সুড়ঙ্গ। এখান থেকে আর কি বাইরে রাজপথ থেকে একটা গোপন সুড়ঙ্গ ছিল এটা। তালা খুইলা দে সুলেমান, তালা খুইলা দে আমার বন্ধ সুরঙ্গের গোপন তালা, তুই খুইলা দে। Guys, যে সুড়ঙ্গের কথা বলা হচ্ছে সেটাই বলা হয়েছে। হ্যাঁ, আপনার আবার কিছু ভাইবেন না, সুড়ঙ্গের কথা সুড়ঙ্গের কথাই কইছে, এটার কথাই কইছে। আমি একটা নাম লিখে যাই, কি বলো বন্ধু? কার নাম কার নাম কার নাম? আজকে ভাইরাল, আজকে ভাইরাল, আজকে ভাইরাল করে দাও তাকে, আজকে তাদেরকে বলে দাও। ও আসো, আমাদের এক টিমমেট কে পেয়ে গিয়েছি, আশরাফ। তার সাথে কে আছে? আশরাফ মামুন? প্লাস আশরাফের লগে মামুন না নাকি? ওরা ইস্তার মানে আশরাফের লগে কে আছে? আশরাফের ডাকো। আসার সাথে আছে কি লাম না না, আশরাফ। স্যার। আশরাফ তোমার ছাত্রী যে তোমাকে এতটা লাভ করে, তুমি আগে বলনি আমাদের? তোমার নাম এখানে লিখে দিয়ে গিয়েছে, নামাজের স্থান আর এই থাকার স্থান।
চলে আসুন। জি আগে থেকে। বেশি ভদ্র হচ্ছে তখন ওই সময় কিনার সময় ছিল না, ওইটা যুদ্ধ করার সময় ছিল। ফুল কি সুন্দর। ওয়াও, যে প্রিয় হবে আমার তাকে দিব এই সুন্দর ফুল তোমার। আর আমার যে ফুল হবা, হ্যাঁ, তার কাছে এই ফুল কিছুই না, সে হচ্ছে দুনিয়ার শ্রেষ্ঠ ফুল আমার কাছে। বাবা বাবা, কে ফ্লাটিং লাইন মেরে মারা। ওই ফুল মুছে যাবো না, ফুল তো মুছে যাবো। এইসব ফুল তো মরে যায়, গাছ ছিল। এই ফুল হচ্ছে সবই আজীবন আমার কাছে। ফুলটাকে প্রকাশ করে দাও। ফুল তো আসে না আমার জীবনে। ও আসা নাই, এখনো চারা লাগাও নাই। এখনো হচ্ছে ফুলটা বাবা মার কাছে। আল্লাহ তাআলা যখন আমাকে দিবে, তখন আমি তাকে সুন্দর করে ফুলের মতো যত্ন রেখে দেবো। দেখাও বাপ্পি ভাই, দেখাও। হ্যাঁ এই তো দেখাইছিলাম বেবির কথা। হ্যাঁ দেখাইছি। এখন ওইদিকে যাচ্ছি আমরা। খোদাবঞ্জ মির্জা বাঙালির সমাধি শায়েস্তা খানের একান্ত বিশ্বস্ত সহসেনা অধিনায়ক, এইটা ওনার। আর এই পাশে মেবি দুজনের অন্য কারো নেই। উভয় পার্শ্ব কবর অজ্ঞাত শিশু। ও আচ্ছা, মানে এই দুই পাশে কবরস্থান আছে দুজন অজ্ঞাত শিশু, সেটা জানা যায় নাই। যে মাঝখানেটা হচ্ছে সেই বিশ্বস্ত সেনাপতি। সেনাপতি না কি কইলো জানেন। ও মাই, হাবিব ভাই একটু দেখাও দেখাও দেখাও। দরকার নেই ভাইয়া, একটু এক্সকিউজ মি ভাই, একটু সরে আসা যায় প্লিজ ভাইয়া। ওয়েট ওয়েট ওয়েট, দেখিয়ে দিলাম। এটা করে লাভটা কি? বিয়ে হবে মসজিদে। বিয়ে তো হচ্ছে না, ফটোশুট হচ্ছে। ও এটা তো মসজিদ, এটা এখনো মসজিদ, এটা তো মসজিদ, কিন্তু আমরা চলে আসছি কাটা রাস্তায়। মানে হচ্ছে এটা মসজিদ এটাতে ঢোকা নিষেধ নাকি? না না, এটা এখনো নামাজ পড়া হয়। না না, গেট খোলা কখন বুঝতে পারি। আরে ওই দিক দিয়ে ঢুকতে আছে, ও ওই দিক দিয়ে ঢুকতে আছে। হ্যাঁ এটা মসজিদ। এই খেলতে না বললাম। সো গাইস, আজকের মতো ব্লগ হচ্ছে এখানেই শেষ। তো কিছু ভাইদের সাথে দেখা হয়েছিল, তারাও ইউটিউবিং করতেছে, তারা এরকম ব্লগ রিলেটেড ভিডিও এন্ড পার্সোনাল ইন্টারভিউ রিলেটেড ভিডিও করতেছিল। তো তাদের সাথে দেখা হইলো, তাদের চ্যানেলে একটু সময় দিলাম, দেওয়ার পরে মানে ইন্টারভিউ আর কি নিল, তো ইন্টারভিউ দিলাম। এখন হচ্ছে যে সময় হয়ে গেছে, গার্ডরা সব বাসি দিচ্ছে বের হওয়ার জন্য। লালবাগ কেল্লা আমি জানি, আহসান মঞ্জে যতটুকু আনন্দের সাথে দেখাইতে পারছি, লালবাগ কেল্লা অতটা আনন্দের সাথে দেখাইতে পারি নাই। খুব কম সময়ের মধ্যে যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বাট নেক্সট আবার আসবো ইনশাল্লাহ। আজকের মতো এখানে বিদায়, এখন লালবাগ কেল্লা থেকে বাহির হচ্ছি। বাট নেক্সট টাইম পুরো থ্রি টিম নিয়ে আবার আসবো। ওই ওই ব্লগে পুরোপুরি লালবাগ, পুরোপুরি সম্পূর্ণ লালবাগের ভিডিও আপনাদেরকে দেখাবো। ওই ভিডিওর মধ্যে লালবাগ পুরোটা মনে করেন যে কভার করবো, মানে ওই দিন সারাটা দিন আমরা লালবাগে থাকবো, ঠিক আছে? বাট আজকে দেখাইতে পারি না, এর জন্য খুবই দুঃখিত। বাট এই ব্লগ এখানেই শেষ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আমাদের জন্য, আমার এবং সাব্বিরের জন্য দোয়া করবেন অবশ্যই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।